নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের মহামানব। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন তারা একটি নির্দিষ্ট জাতি বা গোত্রকে হেদায়েতের জন্য আগমন করেছিলেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র জিন ও মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই তার সাহাবীদের কাছে অনেক শিক্ষামূলক গল্প বলতেন এবং তিনি তার উম্মতকে এই সমস্ত শিক্ষামূলক গল্প বলার অনুমতি দিয়েছেন। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞানের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও, যদি সেটা একটি আয়াত হয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে তবে সে যেন জাহান্নামের প্রস্তুতি নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের গল্পসমূহ বর্ণনা করো, কারণ এতে কোনো ক্ষতি নেই, তাদের গল্পে আশ্চর্য সব বিষয়বস্তু রয়েছে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 26,602। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয় জিজ্ঞাসা করো না, কারণ তারা তোমাকে সঠিক পথ দেখাবে না। এমনও হতে পারে তাদের মাধ্যমে তুমি সত্যকে অস্বীকার করবে এবং মিথ্যাকে বিশ্বাস করবে। সহি বুখারি, হাদিস নাম্বার 7363, সহি মুসলিম, হাদিস নাম্বার 3004। এই হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা বা তাদের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকতে হবে। তাদের মাঝে এমন অনেক গল্প প্রচলিত রয়েছে যা ইসলামী আকিদার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। হে সম্মানিত মুসলিমগণ, মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথের জ্ঞান দান করেছেন, তাই আমাদের উচিত আহলে কিতাবের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকা এবং শুধুমাত্র সেই গল্পগুলি গ্রহণ করা যা ইসলামী আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এমন কিছু গল্প উপস্থাপন করব যে গল্পগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে তার সাহাবীদের বলেছেন। চলুন শুরু করা যাক। কোনো মুসলিম যতই সৎকর্ম করুক না কেন তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দেওয়া যাবে না। অনুরূপভাবে কোনো মুসলিম যতই খারাপ কাজ করুক না কেন তাকে জাহান্নামী বলা যাবে না, কারণ কাউকে জান্নাতি বা জাহান্নামী সাব্যস্ত করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার। কাউকে জাহান্নামী সাব্যস্ত করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে, এই গল্পটি তার উৎকৃষ্ট উদাহরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের সময় দুইজন ব্যক্তি ছিলেন। এই দুইজনের মধ্যে একজন নিয়মিত গুনাহে লিপ্ত হতো এবং অন্যজন সর্বদা ইবাদত এবং ভালো কাজে লিপ্ত থাকত। ইবাদতকারী ব্যক্তি যখনই পাপী ব্যক্তিকে গুনাহ করতে দেখত তখনই সে গুনাহকারীকে সতর্ক করে বলতো, তুমি এই গুনাহ থেকে বিরত থাকো। একদিন ইবাদতকারী ব্যক্তি আবারও গুনাহকারী ব্যক্তিকে গুনাহ করতে দেখে বলল, তুমি এই গুনাহ বন্ধ করো। এবার পাপী ব্যক্তি ইবাদতকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, আমাকে আমার রবের উপর ছেড়ে দাও। তুমি কেন আমাকে পাহারা দিচ্ছ? আমার রব তো তোমাকে আমার পাহারাদার হিসেবে নিয়োগ করে নাই। তখন ইবাদতকারী ব্যক্তি ক্রোধান্বিত কণ্ঠে বলল, মহান আল্লাহ তাআলার কসম, মহান আল্লাহ তাআলা তোমাকে কখনোই ক্ষমা করবেন না, তুমি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিছুদিন পর এই দুইজন ব্যক্তি ইন্তেকাল করল এবং তাদেরকে মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হলো। মহান আল্লাহ তাআলা প্রথমে ইবাদতকারী ব্যক্তিকে বললেন, আমার সম্পর্কে তোমার ধারণা কতটুকু? তুমি কি আমার উপর ক্ষমতাবান ছিলে? অর্থাৎ মহান আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন যে কে ক্ষমা পাবে আর কে পাবে না, সেই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। এই ব্যাপারে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। এরপর মহান আল্লাহ তাআলা গুনাহকারী ব্যক্তিকে বললেন, তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তার অসীম রহমতে সেই গুনাহকারী ব্যক্তিকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। অন্যদিকে ইবাদতকারী ব্যক্তির ব্যাপারে মহান আল্লাহ তাআলা বললেন, তোমরা একে জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে মহান আল্লাহ তাআলার রহমত এবং ক্ষমার সীমা সম্পর্কে অহংকার করেছিল এবং গুনাহকারী ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলার ক্ষমাকে অস্বীকার করেছিল। এই ঘটনাটি বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, ইবাদতকারী ব্যক্তি এমন এক উক্তি করেছিল যার ফলে তার দুনিয়া এবং আখেরাত সবকিছুই বরবাদ হয়ে গেল। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4901, সহিহুল জামে, হাদিস নাম্বার 4455। নাসিরুদ্দিন আলবানী এই হাদিসের সনদকে সহি বলেছেন। বনি ইসরায়েলের মধ্যে একজন খারাপ চরিত্রের মহিলা বাস করতেন। তিনি দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার এই পেশার কারণে সমাজে তিনি অত্যন্ত নিন্দিত এবং পাপিষ্ঠা হিসেবে পরিচিত ছিলেন। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন একটি কুকুর প্রচণ্ড পিপাসায় কষ্ট পাচ্ছে। কুকুরটি এতই পিপাসার্ত ছিল যে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুয়ে হাঁপাচ্ছিল এবং তার জিহ্বা বের করে শ্বাস নিচ্ছিল। উক্ত মহিলা এই দৃশ্য দেখে মর্মাহত হয়েছিলেন। তিনি ভাবলেন, এই কুকুর মহান আল্লাহ তাআলার সৃষ্টি এবং সে পিপাসায় কষ্ট পাচ্ছে।
তিনি তার হৃদয়ে দয়া অনুভব করলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি এই কুকুরটিকে পানি পান করাবেন। তিনি তার জুতার সাহায্যে একটি কূপ থেকে পানি তুলে কুকুরটিকে পান করালেন। এই সহজ কাজের মাধ্যমে তিনি কুকুরের জীবন বাঁচিয়ে দিলেন এবং কুকুরের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করলেন। কুকুরের প্রাণ রক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা উক্ত মহিলাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 3467 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2245। এই গল্প থেকে আমরা শিখতে পারি মহান আল্লাহ তাআলার কাছে ছোট্ট নেক আমলও খুব মূল্যবান। এমনকি একটি তুচ্ছ পশুর প্রতি দয়া দেখানো মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং এর জন্য তিনি বড় পুরস্কার দান করতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের মাঝে তিনজন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টেকো এবং বাকি একজন ছিল অন্ধ। মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের কাছে একজন ফেরেশতাকে পাঠালেন। উক্ত ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? কুষ্ঠরোগী বলল, আমাকে আমার চামড়ার কারণে মানুষ ঘৃণা করে। আমি এই রোগ থেকে মুক্ত হতে চাই এবং আমার শরীরে সুন্দর চামড়া চাই। তখন ফেরেশতা কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলেন। এর ফলে সে সুস্থ হয়ে গেল এবং সুন্দর চামড়ার অধিকারী হল। এরপর ফেরেশতা আবারও বললেন, কেমন সম্পদ তুমি পছন্দ করো? সে বলল, উট অথবা গরু। তখন ফেরেশতা তাকে একটি 10 মাসের গর্ভবতী উটনি উপহার দিলেন এবং বললেন, মহান আল্লাহ তাআলা তোমার এই সম্পদে বরকত দিন। তারপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে উপস্থিত হয়ে বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? টেকো ব্যক্তি বলল, এই টাকের কারণে মানুষ আমাকে ঘৃণা করে। আমি এই টাক থেকে মুক্তি চাই এবং সুন্দর চুল চাই। তখন ফেরেশতা টেকো ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং টেকো ব্যক্তির টাক ভালো হয়ে গেল এবং তার মাথায় খুব সুন্দর চুল গজিয়ে গেল। এবার ফেরেশতা বললেন, তুমি কেমন সম্পদ পছন্দ করো? টেকো ব্যক্তি উত্তর দিল, আমি গরু পছন্দ করব। এরপর ফেরেশতা টেকো ব্যক্তিকে একটি গর্ভবতী গাভী দিয়ে বললেন, মহান আল্লাহ তাআলা তোমার এই সম্পদে বরকত দিন। এবার ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে বললেন, তুমি মহান আল্লাহ তাআলার কাছে কি চাও? সে বলল, আমি চাই মহান আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আমি যেন এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারি। ফেরেশতা তখন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেন। অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেল। এবার ফেরেশতা বললেন, তুমি কেমন সম্পদ চাও? অন্ধ ব্যক্তি বলল, আমি ছাগল চাই। ফেরেশতা তখন অন্ধ ব্যক্তিকে এমন ছাগি উপহার দিলেন যে ছাগি অধিক পরিমাণে বাচ্চা প্রসব করে। এরপর উট, গাভী এবং ছাগলের বাচ্চা হলো এবং উক্ত 3 ব্যক্তি প্রচুর পরিমাণে উট, গরু এবং ছাগলের মালিক হলো। এরপর একদিন সেই ফেরেশতা মানুষের বেশে কুষ্ঠরোগীর কাছে উপস্থিত হয়ে বললেন, আমি খুবই দরিদ্র একজন মানুষ, আমি আমার সমস্ত সম্পদ হারিয়েছি। আজ মহান আল্লাহ তাআলা ব্যতীত এমন কেউ নেই যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি। মহান আল্লাহ তাআলা তোমাকে সুন্দর রং, সুন্দর ত্বক এবং সম্পদ দান করেছেন। মহান আল্লাহ তাআলার সেই দান থেকে আমাকে একটি উট দাও যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। এরপর ফেরেশতা আরও বললেন, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি একজন কুষ্ঠরোগী ছিলে। মানুষেরা তোমাকে ঘৃণা করত, তুমি নিঃস্ব ছিলে। মহান আল্লাহ তাআলা তোমাকে এই সমস্ত সম্পদ দান করেছেন। তখন কুষ্ঠরোগী অহংকারী কণ্ঠে বলল, আমার এই সমস্ত সম্পদ আমি আমার পূর্বপুরুষদের নিকট থেকে পেয়েছি। তখন ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তবে মহান আল্লাহ তাআলা যেন তোমাকে আবারও আগের মতো করে দেন। এরপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে মানুষের রূপে উপস্থিত হয়ে কুষ্ঠরোগীকে যা বলেছিলেন সেটাই বললেন। টেকো ব্যক্তিও অহংকারী কণ্ঠে বলল, এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের দ্বারা প্রাপ্ত হয়েছি। ফেরেশতা তখন টেকো ব্যক্তিকে বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তবে মহান আল্লাহ তাআলা যেন তোমাকে আবার আগের মতো করে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে মানুষের রূপে উপস্থিত হয়ে বললেন, আমি একজন দরিদ্র ব্যক্তি, একটি সফরে আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে। আমি যাতে আমার গন্তব্যে পৌঁছাতে পারি সেই জন্য মহান আল্লাহ তাআলার নামে আমাকে একটি ছাগল দাও। মহান আল্লাহ তাআলা তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। তখন অন্ধ লোকটি বলল, আমি সত্যিই অন্ধ ছিলাম। মহান আল্লাহ তাআলা তার অসীম করুণার মাধ্যমে আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন। তুমি তোমার ইচ্ছামতো ছাগল নিয়ে যাও। এই সমস্ত ছাগল মহান আল্লাহ তাআলার অসীম নিয়ামত। মহান আল্লাহ তাআলার কসম, তুমি আমার সমস্ত ছাগল নিয়ে গেলেও আমি মন খারাপ করব না। তখন ফেরেশতা বললেন, তোমার এই সম্পদে মহান আল্লাহ তাআলা বরকত দিন। মহান আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করেছেন। মহান আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার অপর 2 সঙ্গীর উপর অসন্তুষ্ট হয়েছেন।
সহি বুখারি হাদিস নাম্বার 3464, সহি মুসলিম হাদিস নাম্বার 2964। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের ইতিহাসে মাত্র 3 জন ব্যক্তি দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। তাদের মধ্যে একজন হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এবং আরেকজন হলেন জুরাইজ নামক একজন আবেদ বান্দা। জুরাইজ অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করেছিলেন এবং সেখানেই তিনি ইবাদতে মগ্ন থাকতেন। একদিন জুরাইজের মা উক্ত ইবাদতখানায় এসে বললেন, হে জুরাইজ। জুরাইজ তখন সলাত আদায় মগ্ন ছিলেন। তিনি মনে মনে বললেন, হে আমার আল্লাহ তালা, আমার মা নাকি আমার সলাত? জুরাইজ সলাতেই মগ্ন ছিলেন এবং তার মা চলে গেলেন। পরের দিন জুরাইজের মা আবারও এসে ডাকলেন, কিন্তু জুরাইজ সেদিনও সলাতে মগ্ন ছিলেন। তিনি আবারও মনে মনে বললেন, হে আমার আল্লাহ তালা, আমার মা নাকি আমার সলাত? তিনি সলাতে মগ্ন থাকলেন এবং তার মা আবারও চলে গেলেন। তৃতীয় দিন একই ঘটনা ঘটল। জুরাইজের মা তাকে ডাক দিলেন, কিন্তু জুরাইজ সলাতে মগ্ন ছিলেন। তিনি আবারও মনে মনে বললেন, হে আমার আল্লাহ তালা, আমার মা নাকি সলাত? তিনি সলাতেই মগ্ন ছিলেন। এবার জুরাইজের মা রাগান্বিত হয়ে বললেন, হে আমার আল্লাহ তালা, তুমি জুরাইজকে মৃত্যু দিও না, যতক্ষণ না পর্যন্ত সে একজন ব্যভিচারী মহিলার চেহারা দেখে। বনি ইসরায়েলে কিছু খারাপ মানুষ ছিল যারা জুরাইজকে হিংসা করত। উক্ত এলাকায় একজন সুন্দরী কিন্তু পাপিষ্ঠা মহিলা ছিলেন। সে জুরাইজের পবিত্রতা নষ্ট করার পরিকল্পনা করেছিল। উক্ত মহিলা বলল, যদি তোমরা চাও আমি জুরাইজকে বিভ্রান্ত করতে পারি। খারাপ লোকেরা মহিলার এই কথায় সম্মতি দিল। ব্যভিচারী মহিলা তখন জুরাইজের ইবাদতখানার কাছে গিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করল, কিন্তু জুরাইজ উক্ত মহিলাকে কোনো পাত্তাই দিল না। এরপর সেই মহিলা জুরাইজের ইবাদতখানার কাছে বসবাস করা একজন রাখালের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল। তারা ব্যভিচারে লিপ্ত হলো এবং সেই মহিলা গর্ভবতী হলো। সন্তান জন্ম দেওয়ার পর সেই মহিলা বলল, এই সন্তান জুরাইজের অপকর্মের ফসল। বনি ইসরায়েলের লোকেরা মহিলার এই কথায় প্রচণ্ড ক্ষুব্ধ হলো। তারা জুরাইজের ইবাদতখানায় গিয়ে তাকে বের করে আনলো এবং ইবাদতখানা ধ্বংস করে দিল। তারা জুরাইজকে মারধর করতে লাগলো। তারা বলল, তুমি এই মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছ, তোমার এই অপকর্মের ফলে এই সন্তানের জন্ম হয়েছে। তখন জুরাইজ বললেন, তোমরা আমাকে একটু সময় দাও, আমি সলাত আদায় করব। এরপর জুরাইজ সলাত আদায় করে সেই শিশুটির কাছে গিয়ে তার পেটে হালকা খোঁচা দিয়ে বললেন, হে শিশু, তোমার পিতাকে? শিশুটি তখন উত্তর দিল, অমুক রাখাল আমার পিতা। শিশুর এই কথা শুনে সবাই বুঝতে পারল যে জুরাইজ নির্দোষ। তারা লজ্জিত হলো এবং জুরাইজের কাছে ক্ষমা চাইল। তারা বলল, আমরা তোমার ইবাদতখানা সোনা দিয়ে নির্মাণ করে দেব। জুরাইজ বললেন, আমি চাকচিক্য চাই না, আগের মতোই মাটি দিয়ে নির্মাণ করে দাও। এরপর লোকেরা তার ইবাদতখানা আবারও নির্মাণ করে দিল। সহি বুখারি হাদিস নাম্বার 3436, সহি মুসলিম হাদিস নাম্বার 2750। একদিন একটি শিশু তার মায়ের কোলে দুধ পান করছিল। এমন সময় একজন লোক একটি দ্রুতগামী ও উন্নতমানের ঘোড়া বা উটে আরোহণ করে সেই স্থান অতিক্রম করছিল। লোকটির পোশাক পরিচ্ছদ খুবই সুন্দর এবং উন্নতমানের ছিল। শিশুটির মা লোকটিকে দেখে মহান আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার আল্লাহ তালা, আমার এই সন্তানটিকে এই লোকের মতো উপযুক্ত করে দিন। শিশুটি দুধ পান করা বন্ধ করে ওই লোকটিকে দেখে বলল, হে আমার আল্লাহ তালা, আমাকে এই লোকের মতো করবেন না। এরপর সে আবার দুধ পান করতে শুরু করলো। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তর্জনী মুখে দিয়ে চুষছিলেন, যেন শিশুটির দুধ পান করার দৃশ্য তুলে ধরছেন। কিছুক্ষণ পর লোকেরা একজন দাসীকে মারধর করতে করতে বলছিল, তুমি একজন ব্যভিচারী এবং চোর। কিন্তু দাসীটি বারবার বলছিল, আমার জন্য আমার আল্লাহ তালাই যথেষ্ট এবং তিনি আমার সর্বোত্তম বিচারক। শিশুটির মা এই দৃশ্য দেখে আবারও দোয়া করে বললেন, হে আমার আল্লাহ তালা, আমার এই সন্তানকে ওই মহিলার মতো করবেন না। এবারও শিশুটি দুধ পান বন্ধ করে ওই মহিলাটিকে দেখে বলল, হে আমার আল্লাহ তালা, আমাকে এই মহিলার মতো হওয়ার তৌফিক দান করুন। এইবার শিশুটির মা অবাক হয়ে বললেন, যখন সেই সুন্দর পোশাক পরা মানুষটির ব্যাপারে আমি বললাম, হে আমার আল্লাহ তালা, আমার সন্তানকে এই লোকের মতো উপযুক্ত করুন, তখন তুমি বললে, হে আমার আল্লাহ তালা, আমাকে ওই লোকের মতো করবেন না। কিন্তু আবার যখন এই দাসীকে মারধর করা হচ্ছিল, তখন আমি বললাম, হে আমার আল্লাহ তালা, আমার এই সন্তানকে এই মহিলার মতো করবেন না। কিন্তু তুমি বললে, হে আমার আল্লাহ তালা, আমাকে ওই মহিলার মতো হবার তৌফিক দান করুন। এটা কেন? শিশুটি উত্তর দিল, প্রথম লোকটি ছিল একজন অত্যাচারী ও স্বৈরাচারী। সে মানুষের উপর জুলুম করত। তাই আমি বললাম, হে আমার আল্লাহ তালা, আমাকে ওই লোকের মতো করবেন না। আর যখন ওই মহিলাটিকে তারা বলছিল, তুমি ব্যভিচারী এবং চোর, কিন্তু সে আসলে এই কাজগুলি করেনি, সে পবিত্র এবং নির্দোষ।
সেই জন্য আমি বললাম, হে আমার আল্লাহ তালা, আমাকে ওই মহিলার মতো হবার তৌফিক দান করুন। সহি বুখারি হাদিস নাম্বার 3436, সহি মুসলিম হাদিস নাম্বার 2550। এক রাজ্যে একজন বাদশাহ ছিলেন। এই বাদশার অধীনে একজন জাদুকর ছিল। যখন জাদুকর বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি বাদশাকে বললেন, আমি এখন বার্ধক্যে উপনীত হয়েছি, আমার কাছে একজন যুবককে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শেখাতে পারি। বাদশাহ তার কথা মতো একজন যুবককে ওই জাদুকরের কাছে পাঠালেন। যুবকটি জাদুকরের কাছে যাওয়ার পথে একজন দরবেশের সাক্ষাৎ পেয়েছিল। দরবেশের কথা যুবকের খুব পছন্দ হয়েছিল। এরপর থেকে উক্ত যুবক জাদুকরের কাছে যাওয়ার আগে প্রায়শই দরবেশের কাছে যেত এবং দরবেশের কথা শুনত। কিন্তু যখন জাদুকর দেখলেন যুবক তার কাছে বিলম্ব করে আসছে, তখন সেই জাদুকর সেই যুবককে মারধর করত। যুবক তখন দরবেশের কাছে এই বিষয়ে অভিযোগ করেছিল। দরবেশ তাকে বুদ্ধি দিলেন, যদি জাদুকর তোমাকে জিজ্ঞাসা করে কেন বিলম্ব হলো, তুমি বলবে আমার পরিবারের কারণে আমার বিলম্ব হয়েছে। আর যদি তোমার পরিবার জিজ্ঞাসা করে, তখন তুমি বলবে জাদুকরের কারণে আমার বিলম্ব হয়েছে। একদিন এই যুবক রাস্তায় একটি ভয়ানক হিংস্র পশুর সম্মুখীন হলো। তখন যুবক চিন্তা করল, আজ আমি পরীক্ষা করব জাদুকর ভালো নাকি দরবেশ ভালো। তখন সে একটি পাথর হাতে নিয়ে বলল, হে আমার আল্লাহ তালা, যদি দরবেশ আপনার কাছে পছন্দনীয় ব্যক্তি হয়, তবে এই পাথরের আঘাতে পশুটিকে মেরে ফেলুন, যেন মানুষ নিরাপদে চলাচল করতে পারে। এটা বলে যুবকটি পাথর ছুঁড়ে মারল এবং হিংস্র পশুটি মারা গেল। এই ঘটনার পর সে দরবেশের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। দরবেশ বললেন, তুমি খুব তাড়াতাড়ি একটি বড় পরীক্ষার সম্মুখীন হবে। যদি তুমি সেই পরীক্ষার সম্মুখীন হও, তবে আমার কথা কাউকে বলবে না। এরপর মহান আল্লাহ তালার ইচ্ছায় যুবকটি অলৌকিক ক্ষমতা লাভ করেছিল। সে অন্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করতে শুরু করল। বাদশার একজন অন্ধ কর্মচারী এই খবর শুনে যুবকের কাছে উপস্থিত হয়ে বলল, যদি তুমি আমাকে সুস্থ করতে পারো, তবে আমি তোমাকে অনেক উপহার দেব। যুবকটি বলল, আমি কাউকে সুস্থ করতে পারি না, একমাত্র মহান আল্লাহ তালাই সুস্থ করতে পারেন। যদি তুমি মহান আল্লাহ তালার ঈমান কবুল করো, তবে আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করব। কর্মচারী মহান আল্লাহ তালার উপর ঈমান কবুল করে নিল এবং আল্লাহ তালা তাকে সুস্থ করে দিলেন। এই ঘটনা বাদশাহ জানতে পেরে যুবককে ডেকে আনলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তোমাকে এই ক্ষমতা দিয়েছে? যুবক বলল, আমার রব মহান আল্লাহ তালা। বাদশাহ রাগান্বিত হয়ে বলল, আমি ছাড়া আর কোনো রব নাই। যুবক বলল, আমার এবং আপনার রব একজন, আর তিনি হচ্ছেন মহান আল্লাহ তালা। বাদশাহ এবার যুবকটিকে অত্যাচার করতে শুরু করল। প্রচণ্ড অত্যাচারের মুখে যুবক সেই দরবেশের কথা বলে দিল। বাদশাহ দরবেশকে বন্দি করার হুকুম দিলেন এবং দরবেশকে তার ধর্ম ত্যাগ করার আদেশ দিলেন। দরবেশ বাদশার এই হুকুম অমান্য করল এবং এই অপরাধের কারণে দরবেশকে দ্বিখণ্ডিত করা হলো। বাদশার আদেশে যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে বলা হলো, যদি তুমি তোমার ধর্ম ত্যাগ না করো, তবে তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। যুবকটি দোয়া করে বলল, হে মহান আল্লাহ তালা, আপনার রহমতে আমাকে রক্ষা করুন। মহান আল্লাহ তালা যুবকের দোয়া কবুল করলেন। পাহাড় কেঁপে উঠল এবং যুবকের শত্রুরা পাহাড় থেকে পড়ে গেল। যুবক নিরাপদে বাদশার দরবারে হাজির হলো। এবার বাদশার আদেশে যুবককে নৌকার মাধ্যমে সমুদ্রে নিয়ে যাওয়া হলো এবং বলা হলো, যদি তোমার ধর্ম ত্যাগ না করো, তবে তোমাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। যুবক আবারও দোয়া করল, হে মহান আল্লাহ তালা, আপনার ইচ্ছায় আমাকে রক্ষা করুন। নৌকাটি উল্টে গেল এবং যুবকের শত্রুরা ডুবে গেল। যুবক আবারও নিরাপদে বাদশার দরবারে ফিরে এলো। যুবক বাদশাকে বলল, আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার শর্ত মেনে চলবেন। বাদশাহ বললেন, কি তোমার শর্ত? যুবক বলল, আপনি লোকদের জমায়েত হতে বলুন, তারপর একটি কাঠের শুলিতে আমাকে চড়াবেন, তারপর একটি ধনুকে তীর লাগিয়ে বলবেন, এই বালকের রবের নামে, এরপর তীর ছুঁড়ে মারবেন। যদি আপনি এটা করতে পারেন, তবে অবশ্যই আমাকে হত্যা করতে পারবেন। বাদশাহ যুবকের শর্ত মেনে তীর ছুড়ল এবং সেই তীর যুবকের কানে বিদ্ধ হলো। যুবক তীর বিদ্ধ স্থানে হাত রাখলেন এবং সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলেন। জমায়েতকৃত লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে বলল, আমরা এই যুবকের রবের উপর ঈমান কবুল করে নিচ্ছি। উক্ত বাদশাহ উপস্থিত লোকদের ঈমান কবুল করতে দেখে প্রচণ্ড ক্রোধান্বিত হলো। সে রাস্তায় একটি গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে বলল, যারা ধর্ম ত্যাগ করবে না তাদেরকে এই আগুনে নিক্ষেপ করা হবে। অনেকেই ঈমান ত্যাগ করতে অস্বীকার করল এবং আগুনে ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করল। শেষ পর্যন্ত একজন মহিলা তার শিশুকে নিয়ে আগুনের সামনে দাঁড়ালো। তখন শিশুটি তার মাকে বলল, আপনি নির্ভয়ে আগুনে ঝাঁপ দিন, আপনি সঠিক পথেই রয়েছেন। সুবহানাল্লাহ। সহি বুখারি হাদিস নাম্বার
3466, সহি মুসলিম হাদিস নাম্বার 3005। তিনজন লোক একসঙ্গে যাত্রা করছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। অতপর তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। কিছুক্ষণ পর পাহাড় থেকে একটি বড় পাথর খসে পড়ে গুহার মুখ বন্ধ করে দিল। তারা গুহার ভেতরে আটকা পড়ে গেল। তখন তারা পরস্পরে বলল, আমাদের উচিত নিজেদের ভালো কাজের কথা স্মরণ করা, যা আমরা শুধুমাত্র মহান আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যেই করেছিলাম। সেই সৎকর্মের উসিলায় মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব, হয়তোবা মহান আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। প্রথম ব্যক্তি বলল, হে আমার আল্লাহ তালা, আমার পিতামাতা খুবই বৃদ্ধ ছিলেন এবং আমার সন্তান ছোট ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। প্রতিদিন সন্ধ্যায় আমি বাড়ি ফিরে পশুদের দুধ দহন করতাম এবং আমার সন্তানদের পূর্বে আমার পিতামাতাকে দুধ পান করাতাম। একদিন আমার দেরি হলো এবং সন্ধ্যার পূর্বে আমি বাড়িতে ফিরতে পারিনি। যখন বাড়িতে ফিরে আসলাম তখন দেখলাম আমার পিতামাতা ঘুমন্ত অবস্থায় রয়েছেন। আমি দুধ দহন করলাম এবং তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। আমি তাদের ঘুম ভাঙাতে চাইনি, কারণ তাদের ঘুম ভাঙানো আমি পছন্দ করিনি। আমার সন্তানেরা আমার পায়ের কাছে কান্নাকাটি করছিল, কিন্তু আমি আমার সন্তানদের পূর্বে আমার পিতামাতাকে দুধ পান করাতে চাইলাম। এইভাবে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম। হে মহান আল্লাহ তালা, আপনি জানেন আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এটা করেছিলাম। আপনি মেহেরবানি করে পাথরটি সরিয়ে দিন, যাতে আমরা আকাশ দেখতে পারি। মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন এবং পাথর কিছুটা সরিয়ে দিলেন। তারা আকাশ দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আমার আল্লাহ তালা, আমার এক চাচাতো বোন ছিল। আমি তাকে খুবই ভালোবাসতাম, যেভাবে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে। একদিন আমি তার কাছে গেলাম এবং তাকে খারাপ কাজের প্রস্তাব দিলাম, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে বলল, তুমি যদি আমাকে 100 দিরহাম দিতে পারো তবে আমি তোমার প্রস্তাবে সম্মত হব। আমি অনেক কষ্ট করে 100 দিরহাম জোগাড় করে তার কাছে গেলাম। যখন আমি খারাপ কাজের জন্য প্রস্তুত হলাম তখন সে বলল, হে আল্লাহ তালার বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তার এই কথা শুনে আমি লজ্জা পেলাম এবং সেখান থেকে চলে আসলাম। হে আমার আল্লাহ তালা, আপনি জানেন আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এটা করেছিলাম। আপনি এই পাথরটিকে সরিয়ে দিন। মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন এবং পাথরটিকে আরও কিছুটা সরিয়ে দিলেন। এবার তৃতীয় ব্যক্তি বলল, হে মহান আল্লাহ তালা, আমি একবার একজন শ্রমিককে এক ফারাক গমের বিনিময়ে কাজে নিয়োগ করেছিলাম। সে তার কাজ শেষ করার পর পারিশ্রমিক চাইল। আমি তাকে পারিশ্রমিক দিতে গেলাম, কিন্তু কোনো কারণে পারিশ্রমিক না নিয়েই সে চলে গেল। সেই গম দিয়ে আমি কৃষি কাজ করতে শুরু করলাম এবং এই কৃষিকাজের মাধ্যমে অনেক গরু ক্রয় করেছিলাম। কিছুদিন পর সেই শ্রমিক আবারও আমার কাছে উপস্থিত হয়ে বলল, আল্লাহ তালাকে ভয় করো এবং আমার পারিশ্রমিক দাও। আমি তাকে বললাম, এই সমস্ত গরু তোমার। সে বলল, মহান আল্লাহ তালাকে ভয় করো, আমার সঙ্গে ঠাট্টা করো না। আমি বললাম, আমি ঠাট্টা করছি না, এই সমস্ত কিছুই তোমার। তখন উক্ত শ্রমিক সমস্ত গরু নিয়ে গেল। হে মহান আল্লাহ তালা, আপনি জানেন আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এটা করেছিলাম। মহান আল্লাহ তালা তার দোয়াও কবুল করেছিলেন এবং পাথরটিকে সম্পূর্ণভাবে সরিয়ে দিলেন। তারা সবাই গুহা থেকে বের হয়ে আসতে সক্ষম হলো। সহি বুখারি হাদিস নাম্বার 2272, সহি মুসলিম হাদিস নাম্বার 2743। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের একজন বাদশাহ ছিলেন, যিনি মুসা আলাইহিস সালামের পর শাসনভার গ্রহণ করেছিলেন। এক রাতে তিনি বাইতুল মুকাদ্দাসে সলাত আদায় করছিলেন। চাঁদের আলোয় উদ্ভাসিত সেই রাতে তিনি তার অতীত জীবনের ঘটনা স্মরণ করছিলেন। গভীর চিন্তায় নিমগ্ন হয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে এই রাজত্ব, এই ক্ষমতা, এই সমস্ত কিছুই একদিন বিলীন হয়ে যাবে। তার অন্তর উদ্বেগে কেঁপে উঠল। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, এই জগতের জৌলুস তাকে আর আটকে রাখতে পারবে না। এক নির্জন রাতে কাউকে কিছু না জানিয়ে তিনি সিংহাসন ছেড়ে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। পথ চলতে চলতে তিনি এক সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন। সেখানে দেখলেন একদল শ্রমিক ইট তৈরি করছে। তিনি শ্রমিকদের বললেন, তোমরা কিভাবে জীবিকা নির্বাহ করো? শ্রমিকরা সেই বাদশাকে বলল, কিভাবে তারা পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে। বাদশাহ তখন শ্রমিকদের দলে যোগ দিলেন। তিনি পরিশ্রম করতে লাগলেন। কষ্টার্জিত উপার্জন দিয়ে আহার করতেন এবং বাকি অংশ দান করে দিতেন। যখন সলাতের সময় হতো তখন তিনি সলাতে মগ্ন হয়ে যেতেন। একসময় শ্রমিকেরা এই ব্যতিক্রমী মানুষটির কথা তাদের মালিকের কাছে বলে দিল। মালিক বিস্মিত হয়ে ভাবলেন, এই শ্রমিক আসলে কে? তখন তিনি বাদশাকে সংবাদ দিলেন, কিন্তু 3 বার সংবাদ পাঠানো হলেও বাদশাহ মালিকের কাছে যেতে রাজি হন নাই।
অবশেষে মালিক নিজেই তাকে দেখতে গেলেন। বাদশাহ যখন দেখলেন কেউ তার সন্ধান করছে, তখন তিনি পালিয়ে গেলেন, কিন্তু মালিক তার পিছু নিলেন এবং অবশেষে তাকে ধরতে সক্ষম হলেন। মালিক বললেন, হে জনাব, আমি শুধু আপনার সঙ্গে কথা বলতে চাই। বাদশাহ থামলেন এবং ধীরে ধীরে নিজের সমস্ত কাহিনী বললেন। আমি অমুক রাজ্যের বাদশাহ ছিলাম, কিন্তু এক রাতে আমি উপলব্ধি করলাম এই রাজ্য, এই ক্ষমতা, এই সমস্ত কিছুই ক্ষণস্থায়ী। এইগুলি আমাকে আমার প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি আমার আসল কর্তব্য হচ্ছে আমার রবের ইবাদত করা। তাই আমি সমস্ত কিছু ছেড়ে চলে এসেছি, যেন আমি মহান আল্লাহ তাআলার জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি। মালিক বিস্মিত হয়ে বলল, আপনি যদি আল্লাহ তাআলার জন্য সিংহাসন ছাড়তে পারেন, তবে আমি কেন পারবো না? এরপর সেই মালিক বাদশাহকে অনুসরণ করলেন। এরপর তারা দুইজন একসঙ্গে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে গেলেন। তারা মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করলেন, হে আমাদের রব, আমাদের মৃত্যু যেন একসঙ্গেই হয়। অবশেষে তাদের দোয়া কবুল হলো। তারা একসঙ্গে এই দুনিয়া থেকে বিদায় নিলেন এবং তাদের কবর মিশরের রুমাইলা নামক স্থানে পাশাপাশি রয়েছে। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি মিশরের রুমাইলায় থাকতাম, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা দিয়েছেন সেই অনুযায়ী আমি তাদের কবর দেখিয়ে দিতে পারতাম। আল বাহারুজ জাক্ষার, হাদিস নাম্বার 3689। আল মুজামুল কবির, হাদিস নাম্বার 10370। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বেদুইনের ঘরে মেহমান এলেন। বেদুইন তাকে সম্মান জানালেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনকে বললেন, হে বেদুইন, তোমার ইচ্ছা প্রকাশ করো, আমি তোমাকে উপহার দেব। বেদুইন বললেন, হে আল্লাহ তাআলার রাসূল, যাতায়াতের জন্য আমাকে একটি উট এবং আমার পরিবারের জন্য একটি দুগ্ধবতী ছাগল চাই। বেদুইন পরপর দুইবার এই উপহার চাইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চাইলে বনি ইসরায়েলের ওই বৃদ্ধার মতোই হতে পারতে। সাহাবীরা কৌতূহলী হয়ে উঠলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনি ইসরায়েলের ওই বৃদ্ধার ব্যাপারে আমরা জানতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, একবার মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলীদেরকে নিয়ে যাত্রা করেছিলেন, কিন্তু তিনি পথ হারিয়ে ফেললেন। তখন বনি ইসরায়েলের আলেমগণ মূসা আলাইহিস সালামকে বললেন, আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাম আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমরা যেন তার দেহটাকে আমাদের সঙ্গে নিয়ে যাই। মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কে জানে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়? সবাই বলল, বনি ইসরায়েলের একজন বৃদ্ধা এই ব্যাপারে অবগত রয়েছেন। মূসা আলাইহিস সালাম বৃদ্ধাকে বললেন, আমাকে ইউসুফ আলাইহিস সালামের কবর দেখিয়ে দাও। বৃদ্ধা বলল, আল্লাহ তাআলার কসম, আমি তোমাকে তার কবর দেখাবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে জান্নাতে তোমার সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি দাও। মূসা আলাইহিস সালাম কি করবেন বুঝতে পারছিলেন না, কারণ জান্নাতের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, হে মূসা, বৃদ্ধার দাবি কবুল করুন। মূসা আলাইহিস সালাম তখন বৃদ্ধার দাবি কবুল করে নিলেন। অতপর বৃদ্ধা মূসা আলাইহিস সালামকে একটি জলাশয়ের কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, পানির নিচে ইউসুফ আলাইহিস সালামের দেহ রয়েছে। লোকেরা পানি সরিয়ে ফেলল। এরপর বৃদ্ধা বললেন, এখন মাটি খনন করতে হবে। মাটি খনন করার পর ইউসুফ আলাইহিস সালামের দেহ পাওয়া গেল। যখন ইউসুফ আলাইহিস সালামের দেহ তুলে নেওয়া হলো, তখন মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে পথ এমন আলোকিত হয়ে গিয়েছিল যে যেন তারা দিনের বেলায় যাত্রা করছিল। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, বৃদ্ধা পার্থিব জীবনের সুখ বা সম্পদ চাননি, তিনি জান্নাতের উচ্চতম মর্যাদা চেয়েছিলেন। তিনি জান্নাতের উচ্চতম স্থানে আরোহণ করতে চেয়েছিলেন। এটা আমাদের শেখায় আমাদের চিন্তা আখিরাত কেন্দ্রিক হওয়া উচিত। মূসা আলাইহিস সালাম প্রথমে বৃদ্ধার শর্ত পছন্দ না করলেও মহান আল্লাহ তাআলার আদেশে তা মেনে নিয়েছিলেন। বৃদ্ধার কাহিনী আমাদের এটা শেখায় যে মহান আল্লাহ তাআলার ইচ্ছার কাছে সমর্পণ করা উচিত। এই ঘটনাটি মুস্তাদরাক হাকিম গ্রন্থে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 4088। বনি ইসরায়েলের খুব বড় একজন আলেম ছিলেন। তিনি খুব জ্ঞানী, ধার্মিক এবং নিষ্ঠাবান ছিলেন। তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার প্রতি গভীরভাবে আসক্ত ছিলেন। দুর্ভাগ্যবশত একদিন তার স্ত্রী ইন্তেকাল করলেন। এই ঘটনায় বনি ইসরায়েলি আলেম এতটাই মর্মাহত হয়েছিলেন যে তিনি শোকে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলেন। তিনি ঘরের দরজা বন্ধ করে একাকী থাকতে শুরু করেন। কেউ তার সঙ্গে দেখা করতে পারত না। কেউ তার কাছে আসার চেষ্টা করলেও তিনি দেখা দিতেন না। এভাবেই তিনি শোকে নিমজ্জিত হয়ে পড়েছিলেন। এক নারী আলেমের এই অবস্থা সম্পর্কে জানতে পারেন। তিনি বললেন, আমি যে কোনোভাবেই হোক আলেমকে এই অবস্থা থেকে মুক্ত করে আনব। তিনি আলেমের বাড়িতে গিয়ে বললেন, আমার খুব একটি জরুরি মাসালা জানার আছে, যার সমাধান কেবলমাত্র এই আলেমই দিতে পারবেন।
আমি এই মাসালার ব্যাপারে তার মুখ থেকে সরাসরি জানতে চাই। যখন লোকেরা চলে গেল তখনও সেই মহিলা দরজার সামনে দাঁড়িয়েছিল এবং বলল, আমি এখান থেকে যাব না, আমাকে উক্ত আলেমের সঙ্গে দেখা করতেই হবে। অবশেষে উক্ত আলেমকে একজন সংবাদ দিলেন, দরজার বাইরে একজন মহিলা এসেছেন যিনি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ মাসালার সমাধান জানতে চান। তিনি বলেছেন কেবল আপনার মুখ থেকেই তিনি উত্তর শুনতে চান এবং কোনোভাবেই ফিরে যাবেন না। আলেম বললেন, তাকে ভেতরে আসতে দাও। নারী ভেতরে প্রবেশ করে বললেন, আপনার কাছে একটি ফতোয়া জানতে এসেছি। আলেম বললেন, বলুন কি জানতে চান। মহিলা বললেন, আমি আমার এক প্রতিবেশীর নিকট থেকে কিছু গয়না ধার নিয়েছিলাম। আমি অনেক দিন তা ব্যবহার করেছি। এখন আমার প্রতিবেশী তার গয়না ফেরত চায়। এখন আপনি বলুন, আমার কি এই গয়না ফেরত দেওয়া উচিত? আলেম বললেন, অবশ্যই, মহান আল্লাহ তাআলার কসম, আপনাকে অবশ্যই তা ফিরিয়ে দিতে হবে। নারী বললেন, কিন্তু এটা তো আমি অনেক দিন যাবৎ ব্যবহার করেছি। আলেম বললেন, গয়নার মালিক আপনাকে এটা কিছু দিনের জন্য ধার দিয়েছিলেন, এখন তাকে ফিরিয়ে দিতে হবে। তখন মহিলা বললেন, মহান আল্লাহ তাআলা আপনাকে রহম করুক। তবে কি আপনি এমন কিছু নিয়ে শোক করছেন যা মহান আল্লাহ তাআলা আপনাকে কিছু সময়ের জন্য দান করেছিলেন, এখন তিনি সেটা আবার ফিরিয়ে নিয়েছেন, অথচ এর প্রকৃত মালিক তিনি? এই কথাগুলি শুনে আলেম হঠাৎ করেই নিজের অবস্থার গভীরতা বুঝতে পারলেন। তার চেতনা ফেরত আসলো। তিনি উপলব্ধি করতে পারলেন যে শোকে তিনি কষ্ট পাচ্ছিলেন তা আসলে অনর্থক। মহান আল্লাহ তাআলার ইচ্ছাই হচ্ছে শ্রেষ্ঠ, আর যা তিনি ফিরিয়ে নিয়েছেন সেটার প্রকৃত মালিক তিনি। অবশেষে তিনি দুঃখ কাটিয়ে উঠলেন এবং আবারও মানুষের মাঝে ফিরে এলেন। তিনি বুঝতে পেরেছিলেন মহান আল্লাহ তাআলার দেওয়া সমস্ত কিছুই আমানত, এবং যখন তিনি চান তা ফিরিয়ে নেন। এই আত্ম উপলব্ধির মাধ্যমে তিনি শান্তি পেলেন এবং আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসলেন। এই গল্পটি মুয়াত্তা মালিক গ্রন্থে বর্ণিত হয়েছে, পৃষ্ঠা নাম্বার 163, হাদিস নাম্বার 43। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিলেন। হত্যাকাণ্ডের পর একদিন তার মনে হলো, মহান আল্লাহ তাআলা কি কখনো তাকে ক্ষমা করবেন? এই চিন্তা করে তিনি একজন পাদ্রীর কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ তাআলা কি কখনো আমার তওবা কবুল করবেন? পাদ্রী উত্তরে বলল, মহান আল্লাহ তাআলা কখনোই তোমার মতো একজন পাপীর তওবা কবুল করবেন না। এই কথা শুনে উক্ত ব্যক্তি পাদ্রীকেও হত্যা করে ফেলল এবং এইভাবে তার হত্যাকাণ্ডের সংখ্যা 100-তে পৌঁছে গেল। এরপর তিনি অন্য একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ তাআলা কি কখনো আমার তওবা কবুল করবেন? তখন সেই ব্যক্তি বললেন, তুমি অমুক স্থানে চলে যাও, সেখানে অনেক ভালো মানুষ বসবাস করেন, তারাই তোমার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন। এই পরামর্শ শুনে সেই ব্যক্তি উক্ত স্থানের উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু পথিমধ্যেই তার ইন্তেকাল হয়ে গেল। মৃত্যুর সময় তার বক্ষদেশ সেই ভালো মানুষের স্থানের দিকে ঘুরে গেল, অর্থাৎ তিনি তওবা করার ইচ্ছা নিয়ে সেই দিকে মুখ করেছিলেন। মৃত্যুর পর রহমত এবং আজাবের ফেরেশতারা তার রূহ নিয়ে ঝগড়া শুরু করলো। রহমতের ফেরেশতারা বললেন, এই ব্যক্তি তওবা করার ইচ্ছা নিয়ে ভালো মানুষের উদ্দেশ্যে যাত্রা করেছিল, সে জান্নাতি হবে। অন্যদিকে আজাবের ফেরেশতারা বললেন, এই ব্যক্তি একজন গুনাহগার, সে জাহান্নামী। এমন সময় মহান আল্লাহ তাআলা সামনের ভূমিকে, অর্থাৎ যেখানে ভালো মানুষের বসবাস ছিল সেই ভূমিকে আদেশ দিলেন, তুমি এই মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও। আর পেছনের স্থানকে, অর্থাৎ যেখানে তিনি পাপ করেছিলেন তাকে আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। এরপর মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তোমরা উভয় দিকের দূরত্ব পরিমাপ করো। পরিমাপ করার পর দেখা গেল মৃত ব্যক্তি তওবার দিকে 1 বিঘত বেশি পরিমাণ এগিয়ে রয়েছেন, অর্থাৎ তিনি তওবার ইচ্ছা নিয়ে ভালো দিকে একটু বেশি এগিয়েছিলেন। এই কারণে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। সহি বুখারী হাদিস নাম্বার 3470 এবং সহি মুসলিম হাদিস নাম্বার 2766। বনি ইসরায়েলের সময়ে এক ছোট্ট গ্রামে বারসিসা নামক একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি বসবাস করতেন। সে মহান আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করত এবং ঈসা আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলার রাসূল হিসেবে মান্য করত। গ্রামের সবাই বারসিসাকে খুবই ভালো চরিত্রের মানুষ হিসেবে জানত এবং তার ব্যক্তিত্বের জন্য তাকে সম্মান করত। সেই গ্রামে 3 জন ভাই এবং তাদের এক বোন ছিল। একদিন সেই 3 ভাইকে যুদ্ধের জন্য ডাকা হলো, কিন্তু 3 ভাই তাদের বোনকে একা রেখে যেতে চাইল না। তারা চিন্তা করতে লাগলো বোনকে কার কাছে রাখবে। গ্রামবাসীরা বারসিসার কথা বলল, কারণ সবাই বারসিসাকে খুবই ভালো এবং বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে জানত। সবাই বারসিসার কাছে গেল এবং তাদের বোনকে বারসিসার নিকটে রাখার অনুরোধ করল, কিন্তু বারসিসা প্রথমে রাজি হচ্ছিল না। সে বলল, আমি অভিশপ্ত শয়তানের নিকট থেকে পানাহা চাই, কারণ সে ভয় করছিল সে কোনো গুনাহে লিপ্ত হতে পারে।
তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা দিল। শয়তান জানত বার্সিসার মন খুবই নরম। সে বার্সিসাকে কানে কানে বলল, তারা যদি ভালো কাউকে এই মেয়েটির জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে এই মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বার্সিসা বুঝতে পারল না এটা শয়তানের কুমন্ত্রণা। সে মানুষের প্রতি দরদ দেখিয়ে মেয়েটিকে সাহায্য করতে রাজি হয়ে গেল। বার্সিসা মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো এবং মেয়েটি নিজে এসে সেই খাবার নিয়ে যেত। বার্সিসার সঙ্গে তার দেখা হতো না, কিন্তু শয়তান এতে খুশি হলো না। সে আবারও বার্সিসার কাছে আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসছো না? এর ফলে এই মেয়েটাকে ঘর থেকে এতটা পথ একা কষ্ট করে হেঁটে আসতে হতো না। বার্সিসা এবারও রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান আবারও আসলো এবং বলল, তুমি কেন তার ঘরের ভেতর খাবার দিচ্ছ না? এর ফলে মানুষ তাকে একা ঘর থেকে বের হতে এবং ঢুকতে দেখবে না। এবার বার্সিসা মেয়েটির ঘরে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবারও এসে বলল, এই মেয়েটার সঙ্গে তোমার কথা বলা উচিত। এইভাবে একা একা থাকলে সে পাগল হয়ে যাবে। বার্সিসা এবার মেয়েটির সঙ্গে কথা বলতে শুরু করলো। প্রথমে তারা রুমের আড়ালে কথা বলতো, কিন্তু শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা সামনাসামনি কথা বলতে শুরু করলো। এইভাবে ধীরে ধীরে শয়তান বার্সিসাকে পাপের মধ্যে ডুবিয়ে দিল। একসময় বার্সিসা এবং মেয়েটি একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ল এবং তারা ব্যভিচারে লিপ্ত হলো। কিছুদিন পর মেয়েটি গর্ভবতী হয়ে পড়ল এবং একটি বাচ্চার জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান আবারও বার্সিসার কাছে এসে বলল, তুমি এটা কি করলে? তোমার এই অপকর্মের প্রমাণ সরিয়ে ফেলতে হবে, না হলে মেয়েটির ভাইয়েরা যখন ফিরে আসবে তখন তোমাকে হত্যা করে ফেলবে। বার্সিসা ভয়ে বাচ্চাটিকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে ফেলল। শয়তান আবারও এসে বলল, তুমি একজন নারীর সন্তানকে হত্যা করেছ এবং এটা আশা করছো সেটা কাউকে বলবে না? তখন বার্সিসা সেই মেয়েটিকেও খুন করে তাকেও ঘরের মেঝেতে পুঁতে রাখল। কিছুদিন পর মেয়েটির ভাইয়েরা ফিরে এলো। বার্সিসা তখন তাদেরকে একটি মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুস্থতার কারণে মারা গিয়েছে এবং ওই কবরে তাকে দাফন করা হয়েছে। সবাই বার্সিসার এই কথা বিশ্বাস করল। কিন্তু সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো। স্বপ্নে শয়তান বলল, বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো সেই ঘরের মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম থেকে ওঠার পর তারা একে অপরকে এই স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে। তারা বার্সিসার এলাকায় গিয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর খুঁড়ে দেখল, কিন্তু সেখানে কিছুই পেল না। এরপর তারা মেয়েটির ঘরের মেঝে ঘুরে তাদের বোন এবং বাচ্চারা লাশ পেল। তারা বার্সিসাকে ধরে ফেলল এবং বলতে বাধ্য করল যে আসলে কি হয়েছিল। তারপর গ্রামবাসী বার্সিসাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশাহ তাকে শিরচ্ছেদ করার আদেশ দিলেন। যখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শয়তান আবারও তার কাছে এলো। এবার শয়তান মানুষের রূপ নিয়ে এসে বলল, তোমার এই অবস্থার জন্য তুমি নিজে দায়ী নও। তোমার এই অবস্থা আমিই করেছি এবং একমাত্র আমিই তোমাকে বাঁচাতে সক্ষম, যদি তুমি আমার শর্ত মেনে নাও। বার্সিসা বলল, আমাকে কি করতে হবে? তখন শয়তান বলল, তুমি আমাকে সেজদা করো, তবেই আমি তোমাকে রক্ষা করব। বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সেজদা করল এবং কাফের হয়ে গেল। সেজদা করার সঙ্গে সঙ্গে শয়তান বার্সিসাকে বলল, এখন আমি তোমার থেকে মুক্ত। আমি মহান আল্লাহ তাআলাকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই কথা বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল এবং বার্সিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন যখন বার্সিসাকে জীবিত করা হবে, তখন সে শয়তানকে সেজদা করতে করতে উঠে দাঁড়াবে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, শয়তান সব সময় আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করে থাকে। সে আমাদের কাছে ভালো কাজের ছদ্মবেশে আসে, কিন্তু আসলে তার উদ্দেশ্য থাকে আমাদেরকে পাপের দিকে ঠেলে দেওয়া। মহান আল্লাহ তাআলা বলেন, শয়তান মানুষকে বলে কুফুরি করো, অতপর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত। আমি বিশ্ব জগতের প্রতিপালককে ভয় করি। সূরা হাশর আয়াত 16। এই গল্প আমাদের শেখায় শয়তানের কুমন্ত্রণা থেকে সতর্ক থাকতে হবে এবং সব সময় মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু এবং সে আমাদের ধ্বংস করার চেষ্টা করে। তাই আমাদের উচিত মহান আল্লাহ তাআলার আদেশ মেনে চলা এবং শয়তানের ফাঁদে পা না দেওয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।